কখন একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন আপনি? কখন যাবেন ইউরোলজিস্টের কাছে? ইউরোলজিস্ট মানে কিডনি, ইউরেটার, ব্লাডার এবং এই আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে ডাক্তার কাজ করেন, বিশেষ করে সার্জারি করেন, তাকে ইউরোলজিস্ট বলি। এখানে কিন্তু কিডনি বিশেষজ্ঞ বলে আর এক দল ডাক্তার আছে, তারা হলো নেফ্রোলজিস্ট, যারা কেবলমাত্র কিডনির ভেতরের অংশ, যেটা মলিকুলার ডিজিজ, সেই ডিজিজগুলি যেমন গ্লোমারুলোনেফ্রাইটিস, কিডনি ফেইলিওর, নেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এগুলি তারা ডিল করে, তাদেরকে বলি আমরা নেফ্রোলজিস্ট। আর আরেক দল হলো ইউরোলজিস্ট, যারা কিডনি এবং কিডনির আশেপাশের মানে মূত্র এবং মূত্রতান্ত্রিক যতগুলি যন্ত্রাংশ আছে সবগুলি নিয়ে কাজ করে। এবার আসি আমরা এক এক করে, যে সদ্য ভূমিষ্ঠ শিশু, আপনার পুরুষ সন্তান জন্ম নিয়েছে, আপনি আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন এবং পাড়া ভর্তি, পাড়া জুড়ে লোককে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু আপনার পুরুষ শিশুটি সত্যি সত্যি পুরুষ কিনা এটা দেখবে একজন ইউরোলজিস্ট। তার মানে আপনি জন্মের পরপরই আপনার শিশু সন্তানকে ইউরোলজিস্টের কোলে দিয়ে দিন, তিনি আপনার পুরুষ শিশুটির পুরুষাঙ্গ এবং বিচি বা অন্ডকোষ ঠিকঠাক মতো আছে কি না এটা দেখে নেবে। কারণ অনেকগুলি পুরুষই পরবর্তীকালে আমরা এখন পাচ্ছি যে তার পুরুষাঙ্গ আছে কিন্তু বিচি নাই, বিচি হয় দুটো নাই অথবা একটি নাই। তাহলে চিন্তা করুন, যার জন্য এতগুলি মিষ্টি খাওয়ালেন লোকজনকে, কিন্তু তারপরে সে যখন যুবক হচ্ছে তার স্ত্রী আর থাকছে না। এরপরে আসলে পুরুষাঙ্গের নিচে ছিদ্র, হাইপোস্পেডিয়াস, অথবা উপরে ছিদ্র, মানে প্রস্রাব পথটা পুরুষাঙ্গের নিচে অথবা উপরে, এটাও চিকিৎসা করাতে হবে। কাজেই ইউরোলজিস্টই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অ্যাটেন্ড যদি করে, বাচ্চাটাকে দেখে নেয়, সুবিধা। এরপরে শিশুটা বড় হলো, মায়ের কোল থেকে নামলো, তখন দেখলেন যে তার প্রস্রাব করছে ফোটায় ফোটায়, অথবা বাচ্চাটা দুধ খাচ্ছে না, বাচ্চা বড়ও হচ্ছে না, মায়ের কোলে থাকতেও এই ঘটনাটা হতে পারে। পুরুষ সন্তানের প্রস্রাব যেতে হবে করে দূরে, একদম সাঁই করে দূরে চলে যাবে বুলেটের মতো। কিন্তু মানে বাবা যদি বুকে নিয়ে ঘুমায়, তো অনেক সময় সন্তানের প্রস্রাব এসে বাবার মুখে পড়ে। এরকম ঘটনা যদি না হয়, প্রস্রাব যদি ভাঙা ট্যাপ কলের মতন ট্যাপায় ট্যাপে পড়তে থাকে, তাহলে বুঝবেন যে পোস্টেরিয়র ভালভ আছে, তার মানে আপনি যাবেন ইউরোলজিস্টের কাছে, অন্য কারো কাছে নয়, কারণ বাংলাদেশে রেফারেল সিস্টেম ডেভেলপ করে নেই। এরপরে আসুন যে এই পুরুষ সন্তান যখন বড় হবে ধীরে ধীরে, তখন কৌশলে গিয়ে তারও কিছু রোগ হতে পারে। ফাইমোসিস, ফাইমোসিস মানে পুরুষাঙ্গের যে চামড়াটা দিয়ে মুন্ডিটা ঢাকা থাকে, সেটার মুখ যদি খুবই ক্ষুদ্র থাকে এবং পেছন দিকে না সরে যায়, তাহলে তাকে আমরা বলি ফাইমোসিস। এবং এটার ফলেও, ফাইমোসিসের ফলে কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। কাজে দ্রুত সার্কামসিশন করে নিতে হবে বা মুসলমানই করে নিতে হবে। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যে ধর্মই পালন করুন না কেন, আপনার সন্তানকে সুস্থ স্বাভাবিক রাখতে আপনাকে করতে হবে সার্কামসিশন। এটা সুন্নতি খাতনা নয়। একই অপারেশান মুসলমানরা নাম দিয়ে ফেলেছে, এটা সুন্নতি খাতনা বা মুসলমানি, কিন্তু ডাক্তার বলবেন সার্কামসিশন। অবশ্যই ফাইমোসিস হলে অ্যান্সার হচ্ছে সার্কামসিশন। যত দেরি করবেন তত ঠকবেন, মানে আপনার সন্তান তত যৌন অক্ষম খালি নয়, তার কিডনি নষ্ট করে ফেলবে যদি সার্কামসিশন সময় মতো না করেন। এরপরে আসুন যে বড় হয়ে প্রস্টেট বড় হচ্ছে, অবশ্যই আপনার প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব পথে বাধা তৈরি হচ্ছে, রাত্রে অনেকবার প্রস্রাব করছেন, অথবা প্রস্রাব লাগলেই দৌড় দিয়ে বাথরুমে যেতে হচ্ছে, প্রস্রাব করতে যাওয়ার সময় কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, নানানতাল সমস্যা, সবগুলি চিকিৎসা করবে একজন ইউরোলজিস্ট। এটা আপনার প্রস্টেটের সমস্যা। একইভাবে মেয়েদের বেলায় যে অনেক 2-3টা বাচ্চার মা, আপনি হাসতে পারছেন না জোরে, বান্ধবীদের সাথে হাসতে যাচ্ছেন, আপনার কাপড় নাপাক হয়ে যাচ্ছে, কাপড় নষ্ট হয়ে যাচ্ছে প্রস্রাব পড়ে, আপনি কাশি দিচ্ছেন রান্না করতে করতে, আপনার প্রস্রাব বেরিয়ে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলি স্ট্রেস ইনকন্টিনেন্স, খুবই ছোট্ট একটি অপারেশান, একটা স্লিং বা একটা কাপড় বুনে দেওয়া তলপেট দিয়ে, তাহলেই দেখা যাবে যে এই অপারেশন সাকসেসফুল এবং আপনার আর প্রস্রাব ঝরে যাবে না। কে করবে এই অপারেশানটা? অবশ্যই একজন ইউরোলজিস্ট। তারপরে আসুন যে আপনার কিডনিতে পাথর হয়েছে, আপনার কিডনি পাথর নিয়ে আপনি সাধারণ হিসেবে আমাদের দেশের লোকজন চলে যায় কিডনি বিশেষজ্ঞ, সাইনবোর্ডে লেখা থাকে কিডনি বিশেষজ্ঞ, তা আপনার পাথর হলেও তাদের কাছে চলে যাচ্ছেন,
তারা আসলে নেফ্রোলজিস্ট। কিডনি বিশেষজ্ঞ যারা লেখে তারা লেখা উচিত ছিল কি নেফ্রোলজিস্ট, কিন্তু তারা কিডনি বিশেষজ্ঞ লেখে এবং এই লেখার ফলে আপনি পাথরের রুগী নিয়ে চলে যাচ্ছেন নেফ্রোলজিস্টের কাছে এবং আপনি আশা করছেন যে ওষুধ খেয়ে আরও ওষুধ খেয়ে আপনার পাথর গলে জল হয়ে প্রস্রাব রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। কখনো তা যাবে না। পাথর গলানোর ওষুধ আবিষ্কার হয়নি, কাজে পাথর আপনার গলে যাবে না। পাথরটা বড় হতে থাকবে, বড় হয়ে আপনার কিডনি নষ্ট করে দেবে। কাজেই ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে সাইজেরই পাথর হোক, কিডনিতে পাথর হলে অবশ্যই আপনি যাবেন ইউরোলজিস্ট। এবং ইউরোলজিস্ট আপনার ধারে কাছেই আছে। সবগুলি যে আমাদের কাছে এই রাজধানীতে আসতে হবে এমন নয়, প্রত্যেকটা জেলায় জেলায় ইউরোলজিস্ট আছে। যতগুলি মেডিকেল কলেজ আছে সরকারি, সব জায়গায় আছে। এমনকি ঢাকা থেকে অনেক ইউরোলজিস্ট মফস্বলে গিয়ে উইকেন্ডে চিকিৎসা করে চলে আসেন। কাজেই ডাক্তারের অভাব নেই, অভাব আপনার সিদ্ধান্তের। আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি একজন নিউরোলজিস্টের কাছে যান, অবশ্যই আপনি সুস্থ হয়ে থাকবেন বা সুস্থ হয়ে জীবনযাপন করতে পারবেন। আপনি ভাববেন যে অমুক ইউরোলজিস্ট ভালো, তমক ইউরোলজিস্ট ভালো, অথবা বিদেশে ভালো, এটা সঠিক নয়। আপনার পাশে যে ইউরোলজিস্টটা আছে তার কাছেই আপনি ট্রাই করুন, দেখবেন আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। সবসময় যে সিনিয়র প্রফেসরের কাছেই যেতে হবে এমন নয়। আমাদের দেশের প্রত্যেকটা ইউরোলজির ছাত্র অত্যন্ত দক্ষ এবং মেধাবী, কাজেই সবার উপরে আস্থা রাখতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই। তারা আপনার অঙ্গহানি করে দেবেন, আর যদি প্রয়োজন হয় তারা তাদের সিনিয়র ইউরোলজিস্টের কাছে রেফার করবেন। আজ এরপরে আসছে যে প্রস্টেট ক্যান্সার